আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে সুফিদের জন্য করণীয় পর্ব 6। এর আগে আমি সুফিদের জন্য করণীয় পর্ব 1 থেকে 5 পর্যন্ত প্রকাশ করেছিলাম। আজকের পর্ব হচ্ছে 6। আজকে আলোচিত বিষয় হচ্ছে সুফিদের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। এই বিষয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। সুফিদের জন্য আত্মশুদ্ধি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের মনে রাখতে হবে যে যারা সুফি হতে চান বা যারা সুফি পথে চলতে চান তাদেরকে কিন্তু আত্মশুদ্ধির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে আপনি ইবাদত কম করেন, তাতে কোনো বিষয় না বা সেটাতে সমস্যা নেই, কিন্তু আপনাকে আত্মশুদ্ধির দিকে প্রচণ্ড পরিমাণে ভীষণ আকার আপনাকে নজর দিতে হবে। আপনি যদি আত্মশুদ্ধি অর্জন করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আপনার জন্য একেবারে সহজ হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি আত্মশুদ্ধির দিকে মনোযোগ না দেন, সবসময় যদি ইবাদত করেন, তাতে কিন্তু কোনো ফিডব্যাক আসবে না। কথার আমি আরেকবার বলছি, আত্মশুদ্ধি ছাড়া মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আদৌ সম্ভব নয়। সো আপনাদেরকে সবসময়, অর্থাৎ যারা সুফি পথে চলতে চান তাদেরকে সবসময় আত্মশুদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। আত্মশুদ্ধি অর্জন ছাড়া কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কোনো কাজে আসবে না। যাই হোক, এখন এই আত্মশুদ্ধি বলতে কি বোঝায় সেটা আমি খুব সংক্ষেপে আলোচনা করব। আত্মশুদ্ধি বলতে আপনারা সবাই জানেন যে আমাদের যে রিপুগুলো আছে, যেটাকে আপনার কুপ্রবৃত্তি বলা হয়, সেগুলো থেকে আমাদের মনকে পবিত্র করা হচ্ছে আত্মশুদ্ধি। তো আমি এগুলো একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমরা আসি লোভ। লোভ বলতে কি বোঝায়? যেমন ক্ষমতার লোভ হতে পারে, টাকা পয়সার লোভ হতে পারে, ধন সম্পদের লোভ হতে পারে, যেগুলো আমরা কামনা বা বাসনা করে থাকি। এই লোভ থেকে আমাদের মনকে পবিত্র রাখতে হবে। সোজা কথায়, লোভ থেকে আমাদের অন্তরকে সবসময় পরিষ্কার রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে কামনা বা বাসনা। আমরা অনেক সময় বাসনা করে থাকি, এই জীবন এটা হতে চাই, এই করতে চাই, সেই করতে চাই। একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, এই জগতের যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি যদি আপনাদের কোনো উইকনেস থাকে, অর্থাৎ এই জগতের কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি যদি আপনার আকর্ষণ থাকে, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি বা বস্তুর প্রতি আপনার আকর্ষণ থাকবে ততদিন বা ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আদৌ সম্ভব হবে না, হবে না, হবে না। অর্থাৎ এই জগতের কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আপনার কোনো প্রকার আকর্ষণ থাকতে পারবে না। সো এই বিষয়টি একজন সুফিদেরকে খুবই এটা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে জগতের কোনো কিছুর প্রতি তার যেন কামনা বা বাসনা না থাকে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেটা চোখে দেখা যায় না। ফর এক্সাম্পল, সুনাম। অনেকে সুনাম পছন্দ করে, এটাও একটা আপনার আকাঙ্ক্ষা। আর সুনাম দেখা যায় না। সুনামের প্রতি যদি আপনার কামনা বা বাসনা থাকে, বা আপনি সুনামের প্রার্থী হন, বা আপনি সুনাম পেতে চান, তাহলেও কিন্তু আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন না। এরপরে আসি হিংসা। কখনোই হিংসা করা যাবে না। হিংসা তো প্রশ্নই আসে না। একজন সুফির জন্য, একজন সুফি কি করে বুঝবে যে তার মনে হিংসা নেই? যখন সে দেখবে যে তার শত্রু, তার শত্রুর দুঃখে সে দুঃখিত হয়, তার শত্রুর মঙ্গলে সে আনন্দিত হয়। আরেকবার বলছি, শত্রুর দুঃখে সে দুঃখিত হয়, শত্রুর আনন্দে সে আনন্দিত হয়, তখন সে বুঝবে সে সত্যিকারভাবে হিংসা থেকে মুক্তি পেয়েছে। এবার আসেন আপনার লোভ, হিংসা, অহংকার। কোনোভাবেই অহংকার করা যাবে না। সম্পদের অহংকার করা যাবে না। তারপর জ্ঞানের অহংকার করা যাবে না। আপনি জ্ঞানী, সেটার অহংকার করতে পারবেন না। আপনি অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, সেটার অহংকার করা যাবে না। আপনি ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, সেটার অহংকার করা যাবে না। আপনার দৈহিক সৌন্দর্য আছে, সেটার অহংকার করা যাবে না। সোজা কথায়, কোনো কিছুর অহংকার করা যাবে না। অহংকার থাকলে আপনি কখনোই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন না, সেটা আদৌ সম্ভব নয়। পরিশেষে আসি কাম বাসনা। ইসলামী শরীয়তে যে সকল নারীদের প্রতি দৃষ্টিপাত করা হারাম করা হয়েছে, সে সকল নারীদের প্রতি কোনোভাবে আপনি দৃষ্টিপাত করতে পারবেন না। আপনি একান্ত প্রয়োজন ছাড়া কোনো নারীর সাথে কথা বলতে পারবেন না। যে সকল নারীর সাথে কথা বলা ইসলামী শরীয়ত হারাম করেছে, সেই সকল নারীদের সাথে একান্ত প্রয়োজন ছাড়া আপনি কথা বলতে পারবেন না, বা দেখা বা সাক্ষাৎ করতে পারবেন না। আপনি যদি কোথাও জব করেন, যদি সেখানে নারী থাকে, আপনাদেরকে বা আপনারা যারা সুফি পথে চলতে চান তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একান্ত প্রয়োজন ছাড়া তাদের সাথে কথা বলা যাবে না, যাবে না, যাবে না।
বেপর্দা নারীর সাথে কোনোভাবেই মেলামেশা করা যাবে না। কোনোভাবেই কোনো মেয়ে বা নারী আপনার বন্ধু হতে পারবে না যার সাথে আপনার বিয়ে বৈধ। এটি মাথায় রাখতে হবে। হ্যাঁ, সুফিরা কিন্তু অনেক সময় দেখা যায় যখন তারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন, দেশ বিদেশে তাদের নাম ছড়িয়ে পড়ে, তখন অনেক লোক তাদের দোয়া প্রার্থী হয়। তখন দেখা যায় নারী পুরুষ অবাধে তাদের কাছে যাতায়াত করে, তাদের দোয়া চায়, বিভিন্ন সমস্যা নিয়ে তারা হাজির হন। সেক্ষেত্রেও আপনি যদি সেরকম সৌভাগ্য অর্জন করেন, তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি সুফি হওয়া সত্ত্বেও কোনোভাবেই বেপর্দা নারীর সাথে আপনি কথা বলতে পারবেন না। ইভেন যদি আপনার কাছে কোনো নারী পুরুষ একসাথে দেখা করতে আসে, আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে আপনি কোনোভাবেই নারী এবং পুরুষকে একসাথে মেলামেশা করতে দিতে পারবেন না। আপনার জায়গাতে যখন আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন, অনেকে আপনার সাথে দেখা করতে আসবে, তখন কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। আপনি কখনোই নারী পুরুষের একসাথে বসা বা কথা বলা এই ধরনের সুযোগ আপনি কখনো দিতে পারবেন না। আর আপনি নিজে সুফি হওয়া সত্ত্বেও নারী থেকে আপনাকে সবসময় দূরে থাকতে হবে। এই সংক্ষেপে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।